সকালের শুরুটা আমার শুরু হয় তাকে নিয়ে, তার দুষ্টুমিতে। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে ওকে একটু টিভিটা ছেড়ে দিয়ে আমার কাজ শুরু হয়ে যায় প্রত্যেক দিনে। টিভিটা ছেড়ে দিলে কি হবে, আমার কিন্তু ওর পেছনই থাকতে হয়। তার মধ্যেও যেটুকুনি কাজ পারি আমি সেরে নিই। আর তার দেখো, একটা জিনিস বেশিক্ষণ ভাল লাগে না। এই দেখো, টিভিতে একটা কার্টুন দেখতে দেখতে আবার ঘোরানোর জন্য ব্যস্ত হয়ে গেছে অন্য কার্টুন। সারাক্ষণ খালি নিজের ইচ্ছে মতো দুষ্টুমি করে যায় দেখো। আর কেউ যদি একটু মানা করে তাহলেই ব্যাস, দেখো তার মুখটাই বদলে যায়। দেখো, মুখটা এমন করবে, সত্যি বলছি, দেখে মনে হয় যেন একটু আদর করে দিই। আর এই করতে করতেই আমার দিন কেটে যায়। বেশ কিছুক্ষণ টিভি দেখার পর এইবার তার বাইরে যাওয়ার তাড়া। দেখো, আর সে ঘরে থাকবে না, এবার সে বাইরে যাবে। সারাক্ষণ ঘরে বাইরে এই করে। এক তো প্রথম দিকে মোটু পাতলুটা একটু দেখতো, এখনও সেটাও দেখে না, ওর ভালো লাগে না। ও এখন মোটামুটি একবার টিভি একবার জানলা, একবার টিভি একবার জানলা, আর তারপর তো বাইরে যাওয়া আছেই। দেখো, এইবার টিভি ছেড়ে চলে এসছে জানলায়, যত খেলনা সব জানলায় জমা করে। দেখো, এইবার সকালবেলা জানলাটাকে খুলে দিলাম, একটু বেলার দিকেই খুলি, কারণ ঘরটা তো ঠান্ডা থাকে, জানলাটা খুলে দিলেই ঘরটা গরম হয়ে যায়। তাই জন্য দেখো খুলে দিলাম। এইবার জানলায় উঠে বসে বসে নিজের ইচ্ছা মতো বেশ কিছুক্ষণ খেলবে। আমার জানলায় অনেকগুলো গাছ ছিল, সেই গাছগুলো মোটামুটি ভাঙতে ভাঙতে এখন দুটোতে এসে দাঁড়িয়েছে। দেখো, একের পর এক খেলনা দিয়েই যাচ্ছি, কোনো খেলনাই কিন্তু ওর পোষাচ্ছে না। দেখো, আর যে কি করব আমি সেটাই বুঝতে পারি না। দেখো, খেলার মানে একের পর এক যতকে খেলনা দিয়ে যাবে ওর ততই খেলতে ভালো লাগে না, সব একটা একটা করে ফেলে দেবে। এইবার জানলা দিয়ে একে ডাকবে, ওকে ডাকবে, তারপরে আমার কাজ করতে করতে এখন তো মানে এতটাই দেরি হয়ে যায় যে আমার বিকাল 4টে বাজলেও নিজের খাওয়াটা জোটে না এক একদিন। এই করতে করতেই বেলা 12টা বেজে যায়, তারপর ওকে স্নান করানো, খাওয়ানো, এই করতে করতেই মোটামুটি আমার দিন কেটে যায়। আমি বুঝতেই পারি না কখন সকাল হলো আর কখন বিকাল হয়ে গেল। তারপর তো তোমাদের সাথে একটু ছোটোখাটো ভিডিও, দেখো যেটুকুনি পারি শেয়ার করি। আর ওর একটা চ্যানেল আছে, তোমরা যদি সবাই একটুখানি সাপোর্ট করো তাহলে আমার খুব ভালো হয়। ওর চ্যানেলের লিঙ্কটা আমি দিয়ে দেবো, আশা করি তোমরা সবাই একটু সাপোর্ট করবে। তো দেখো বদমাশি কেমন, জানলাটা খুলে দিলেও বন্ধ করে দিচ্ছে, আবার বন্ধ করে দিলে খুলে দিচ্ছে, যদি বন্ধ করে রাখি আবার ভেতর থেকে ডাকছে খোলার জন্য। এই করে করে আমার সারাটা দিন কেটে যায় জানো। আর ও যতটা বড় হচ্ছে ততটাই ওর দুষ্টুমি বেড়ে যাচ্ছে। যাই হোক, ও খেলতে খেলতে ওকে একটুখানি মায়ের কাছে দিয়ে গেলাম রান্নায়। ওর পেটটা একটু দুদিন ধরে খারাপ হয়েছে, তাই আজকে একটু পেঁপে আর কাঁচকলা দিয়ে ওকে একটু ঝোল করে দেবো। কালকে রাত্রিরেও কাঁচকলা দিয়েছিলাম, আর তাই ভাবছি আজকে সকালেও একটু কাঁচকলা দিয়ে পেঁপে দিয়ে ঝোল করব, তাহলে কি ভাতটা খেয়ে নেবে সিদ্ধ করার থেকে। তো সকালবেলা আমি ওকে একটুখানি কাঁচকলা তরকারিই দিয়েছিলাম, কিন্তু ঝোলটা ধুয়ে শুধুমাত্র কাঁচকলাটা ভাতের সাথে মেখে দিয়েছিলাম। আর আমাদের জন্য আজকে করেছিলাম চিচিঙ্গা। চিচিঙ্গা অনেকেই খাও, এটা কাটতে অনেকটা সময় লাগে, তাই কাল রাতেই আমি কেটে রেখে দিয়েছিলাম। আর বানিয়েছিলাম চিকেন। দেখো, সকাল হলে কি রান্না করব, কি খাবো, খালি এই যে একটা আমার টেনশন থেকে যায় রান্না করার। একার থাকলে সমস্যা ছিল না, এবার আমার সবার জন্যই চিন্তা করতে করতে সবারই যে পরিস্থিতি হয়। তো চিকেনটা আজকে ভেবেছিলাম হালকা করেই করে ফেলবো, বেশি লেটও হয়ে যাচ্ছে, কারণ আজকে রোজ সকাল দিকেও একটু ঘুমায়, আজকে একদমই ঘুমায়নি। তাই আমি তাড়াহুড়ো করে মোটামুটি চিকেনটা যখন আমি বসাচ্ছি তখন দুপুর 2টো। আর মানে কি বলবো, আমার এক একদিন এখন বলছি তো বিকাল 5টাও বেজে যাচ্ছে রান্না করে খেতে। তো চলো, ওদিকে আমার একটা পার্সেল এসে গেছিলো, একটু ডালও সিদ্ধ করে নিয়েছিলাম ওর জন্য। তো দেখো, পার্সেলটা আমি ওর জন্যই নিয়েছিলাম, এর আগের দিনই নিয়েছিলাম, কিন্তু ওটা এক সাইজ ছোটো হয়েছিল, তাই জন্য ওটাকে আবার চেঞ্জ করে আমি এক সাইজ বড় নিলাম। কেমন লাগছে বলো তো জামাটা, ওর জন্যই নিয়েছি, নিজের জন্য এখন আর কিছু নেওয়া হয় না, যা নেওয়া হয় সবই ওর জন্য নেওয়া হয়। তো দেখো, ও এটা দেখার জন্য খুব এক্সাইটেড, বসে রয়েছে পাশে। দেখো জামাটা কেমন লাগছে, এটা প্যান্টটা। আর
জামার কালারটাও কিন্তু বেশ সুন্দর। ফার্স্টে যখন দেখেছিলাম সাদা লাগছিল, কিন্তু সাদা না, লাইট অফ হোয়াইট কালার, দারুণ সুন্দর। যাই হোক, চলো বিকালবেলা একটুখানি বেরিয়েছিলাম, এই ব্রিজটা আমাদের বাড়ির কাছেই। তো বিকালবেলা একটুখানি বেরিয়েছিলাম, ও ঘুমিয়েছিল, তো আমি আর আমার একটা বন্ধু দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম। টুকটাক একটু কেনাকাটার ছিল দেখো। তো রাস্তার ওপারটাতে একটুখানি গেছিলাম, বেশ ভালো লাগছে ব্রিজটায়। অনেকেই বেশ ভিডিও ফটো তোলে, আমার আর সেই সময়টা হয় না। তো আজকে আমিও ভাবলাম চলো একটুখানি দুজনে ভিডিও করব। তো বেশিক্ষণ টাইম পেলাম না, যেটুকুনি টাইম পেলাম শর্ট ভিডিও একটাও শ্যুট করতে পারিনি, যেহেতু দেরি হয়ে যাচ্ছিলো আমার, ওকে রেখে যাচ্ছিলাম। তো চলো আমার কোথায় যাচ্ছি, কি যাচ্ছি, নেক্সট ভিডিওতে শেয়ার